লিখেছি, আমার তো লাগবে না। ঠিক আছে, করে রাখছি। কবে লাগবে লাগবে না মানে যখন লাগে তখন মনে হয় করলে পরে ভালো হতো, তাই করেই রাখি, তাই না? বলেছে। আচ্ছা, তাহলে ওই ফরম্যাটটাকে বুঝতে পেরেছিস? যেটা আমি তোকে বলছিলাম, ফরম্যাটটা আর কিছু না, তুই ব্র্যাকেটের মধ্যে যা লিখছিস ওটাকেই হচ্ছে বেসিক্যালি তোর এই কার্লি ব্রেসেস এর মধ্যে ও রেখে দেয়, মানে বেসিক্যালি তোর কি সাবস্টিটিউট করে বলতে গেলে। আচ্ছা আচ্ছা, এবার এখানে একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা কি, এই প্রোগ্রামটা হচ্ছে রাইটে, জুম করে, এটা অনেক ছোট আছে। আচ্ছা, write a program to input numbers in a list except for 7 and 9। আচ্ছা, এবার এটার জন্য তোকে একটা জিনিস জানতে হবে লুপের ব্যাপারে, সেটা হচ্ছে দুটো জাম্প স্টেটমেন্ট। ওকে, আচ্ছা আমি আপাতত এটাকে একটু সাইডে রাখছি, এটাকে একটু এখানেই রাখছি, তুই এইটার ব্যাপারে একটু লিখে নে। ঠিক আছে। আচ্ছা, এটা করাবো, এটার আগে আমি এটাকে একটু কপি করে রাখি, আর এখানে লিখে হচ্ছে অ্যাবাউট জাম্প স্টেটমেন্টস, হেডিং দে জাম্প স্টেটমেন্টস। দাদা আমাকে তুই কোশ্চেনটা লেখা হয়নি। না না, কোশ্চেনটা ওকে খাতায় কে লিখতে বলেছে? ও আচ্ছা, কোশ্চেন কখন আমি দিয়ে খাতায় লিখতে বলি? যদি কোশ্চেন নাম্বারটা দিতে বলি। ও এক মিনিট। জাম্প জাম্প স্টেটমেন্ট। স্টেট। তো আমি তোকে দুটো জাম্প স্টেটমেন্টস এর ব্যাপারে শেখাচ্ছি, একটা হচ্ছে ব্রেক আর আরেকটা হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, ব্রেক। এটা তুই জাভাতে অলরেডি আগে করেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুইচ কেস। হ্যাঁ, সুইচ কেসেও করেছিস, লুপেও ইনফ্যাক্ট করেছিস। হ্যাঁ জাস্ট হ্যাঁ। একটু দাঁড়া, এটাতে কি লিখতে হবে সেটা জাস্ট একটু আমি দেখে নিই, আমার কাছে লেখা আছে, দেখে ঠিক জিনিস খাতার মধ্যে তুই লেখ। আচ্ছা, আচ্ছা, একটু দাঁড়া। আর থ্যাংক ইউ দাদা, তুমি সাহায্য করবে কি সাহায্য করলাম? পিএলসি মিডিয়া প্লেয়ারটা আপডেট করতে। আচ্ছা, ও তো তুই নিজেও করতে পারতি। না না, আমি জানতাম না, বিশ্বাস করো। আমাকে আর অপশনটা দিত না, আমি কেটে দিয়েছিলাম আপডেটটা। ও আরেকবার দিত, আরেকবার খুললে আরেকবার দিত। আচ্ছা, তো সবার প্রথমে হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। তো ব্রেক স্টেটমেন্টের কাজ কি সেটা একটু দেখে নেওয়া যাক। তো ব্রেক স্টেটমেন্ট বেসিক্যালি কি করে, ও যখনই ওটা এনকাউন্টার হয় ইট টার্মিনেটস আউট অফ ইউর লুপ। ঠিক আছে, তো দ্য ব্রেক স্টেটমেন্ট terminates the current enclosing loop। ঠিক আছে, ঠিক আছে। এবার এটার মানেটা কি? ধরুন আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো সব থেকে ইজি, তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, আমাকে জাস্ট একটা ফর লুপ বল, যে ফর লুপটা তোর 1 থেকে 10 নাম্বার জেনারেট করছে। আচ্ছা, সেটা হচ্ছে ফর আই ইন রেঞ্জ 1, 11 - 1। জাস্ট 11। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একটা কম অব্দি যায় তো। একটা কম দিয়ে, হ্যাঁ হ্যাঁ। আমি ঠিক যদি আছে, -1 করি তাহলে তো ইয়ে তাহলে হবে। 10ই হয়ে যাচ্ছে, তাহলে লাভ কি হচ্ছে, তাহলে 9 অব্দি শুধু যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। আর এর ভিতরে আমি কি করব, এর ভিতরে আমি প্রিন্ট আই সাপোজ করলাম। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, এক্সাম্পলটা লিখবো। হ্যাঁ লেখ। আচ্ছা, এবার আমি এর সাথে আরেকটা জিনিস লিখছি, আরেকটা জিনিস অ্যাড করছি, সেই জিনিসটা কি? আচ্ছা, ইফ আই ইকুয়ালস 5 দেন ব্রেক। আচ্ছা, তুই আমাকে বলতো এটার আউটপুট তোর কি মনে হয় হবে?
এর আউটপুট হচ্ছে নো আইডিয়া। ভেবে বল না, একটু তো বল, কিছু তো বল। নো আইডিয়া মানে কি? আচ্ছা দাদা বলছি 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 এক সেকেন্ড। আউটপুট হবে যদি i যদি ইকুয়াল টু 5 হয়, তারপরে তোমার 5 থেকে 11 অবধি হবে, না 1 থেকে 5, 1 থেকে 5, উল্টোটা বললি। 1 থেকে 5, 1 থেকে 5। আমি হ্যাঁ, সবসময় বলি, খারাপ লাকি খারাপ হবে। 1 থেকে 5 অব্দি হবে, আর যে আই এর ভ্যালুটা 5 হবে ওখান থেকে ব্রেক করে বেরিয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ এটুকু একটু লিখে নে, তারপরে আমি এটা ভিজুয়ালাইজ করে দেখাচ্ছি। ঠিক আছে। এখানে কি দুটো ট্যাব হবে? হ্যাঁ, ও আচ্ছা, কেন? ফল লুপের জন্য একটা, ইফের জন্য আরেকটা। বুঝেছি বুঝেছি বুঝেছি, হ্যাঁ ঠিক আছে। হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, আমি আরেকটা লিখে নিই, তারপরে আমি ভিজুয়ালাইজ করছি একবার। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোর কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ এর কাজ কি সেটা একটু দেখে নেওয়া যাক। তুই নিচেরটা কিন্তু লিখিস না, ঠিক আছে? না লিখিনি। হুম, উপরটা লিখ যেটুকু লিখছি। The continue statement forces the next iteration. আর এটাকে তুই আরেকভাবে ভাবতে পারিস, হ্যাঁ or takes the control to the top of the loop. ঠিক আছে? আচ্ছা, এবার তুই আমাকে একটা কথা বল, যদি আমাকে 1 থেকে 5 নাম্বার জেনারেট করতে হয় তাহলে আমার লুপটা কিরকম হবে? এক সেকেন্ড, একটু হোল্ড করবে এক সেকেন্ড। হুম হুম হুম। একবার বলো। হ্যাঁ, তো আমার লুপটা যদি 1 থেকে 5 অব্দি আমাকে চালাতে হয় তাহলে ফর আই ইন রেঞ্জ কি লিখবো? 1 কমা 1,6। হ্যাঁ। আচ্ছা, এবার আমি কোডটা একটু চেঞ্জ করছি। এবার আমি এখানে দিচ্ছি if i equal to 3 then continue। আচ্ছা, তো এই কন্টিনিউ স্টেটমেন্ট কি করবে? এই কন্টিনিউ স্টেটমেন্ট যখনই এনকাউন্টার হয় তখন ও কন্ট্রোলটা বা কারেন্ট লাইন অফ এক্সিকিউশনটাকে টপ অফ দ্য লুপে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে তুই যদি এই জিনিসটা বুঝে থাকিস তাহলে তুই আমাকে একটা আউটপুটটা একটু বলার চেষ্টা করতে কি হবে। সবার প্রথমে কি কি আউটপুট আসবে? বলছি আমি, এক সেকেন্ড। 1 2 3 4 5। 1 2 3 4 5 আসবে? এই কন্টিনিউর জন্য কিচ্ছু হবে না? কন্টিনিউর জন্য চেঞ্জ হবে, সেটা হচ্ছে 3। এক সেকেন্ড আমি বলছি, এক সেকেন্ড। 1 2 3। 1 2 3 প্রিন্ট হলো, তারপরে কি হবে? আচ্ছা, সরি 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 সরি, না অ্যাকচুয়ালি তুই ঠিকই বলেছিলি, তুই ঠিকই বলেছিলি, দাঁড়া। তাই? ঠিকই বলেছিলি, আমি এটাকে একটু নিচে আনছি, এটাকে আমি সরি, এটা তুই ঠিকই বলেছিলি। তাই হবে আমি যেটা বললাম। হ্যাঁ, ওটাই হবে, আমি কোডটাকে জাস্ট একটু চেঞ্জ করছি। ও আচ্ছা। হ্যাঁ, আমিও বোকা, আমি এখানে চেঞ্জ করে দিচ্ছিলাম আমার। আচ্ছা, এবার তুই আমাকে বল। আচ্ছা
1 2 3 4 5 6 না, র্যান্ডমলি একটা বললেই হয়ে গেল না? 1 2 3 4 5 দেখে নে। আমি বলছি তো 1 2 3 4 5 1 2 3 4 5 নয়, তুই দেখে নে। আচ্ছা 1 2 3 তারপরে হবে হচ্ছে দাঁড়া 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 বাবা দাঁড়া, সবুজ শাহ। আগে প্রথমটা দেখি, ব্রেকটা দেখে নি। আচ্ছা, প্রিন্ট আই, এটা তুই আমাকে ঠিকই বলেছিস, এটা 1 থেকে 5 অব্দি প্রিন্ট হবে কেন? কারণ 5 যখন হচ্ছে তখন ব্রেক স্টেটমেন্টের জন্য লুপটাকে টার্মিনেট করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো ভিজুয়ালাইজ করি। আচ্ছা, সব সময় এই গ্রিন লাইনটা দেখবি, দ্য লাইন দ্যাট জাস্ট এক্সিকিউটেড। তো সবার প্রথমে কি হলো, আই এর ভ্যালুটা 1 হলো, আই এর ভ্যালুটা 1 হওয়ার জন্য আই এর ভ্যালুটা প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পরে চেক হলো আই এর ভ্যালুটা 5 কিনা, আই এর ভ্যালুটা 5 নয়, তাই আবার লুপটা আবার এখানে আই এর ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করে আই এর ভ্যালুটা 2 করলো, ঠিক আছে? এইভাবে 3 তে গেল, 4 এ গেল, এরপরে যখন আই এর ভ্যালুটা 5 হলো, হওয়ার পরে ও 5টাকে প্রিন্ট করলো, দেখ গ্রিনটা এখানে আসবে, 5টাকে প্রিন্ট করলো, 5টাকে প্রিন্ট করার পরে ও চেক করবে আই এর ভ্যালুটা 5 কিনা। ও যেই চেক করলো আই এর ভ্যালুটা 5, ও ব্রেক স্টেটমেন্টটাকে এক্সিকিউট করলো, করার পরে জিনিসটাকে বন্ধ করে দিল। দেখ এখানে আর নেক্সট নেই, নেক্সট নেই ওটাই। হ্যাঁ, বেসিক্যালি ব্রেক কি করছে, যখনই ও ব্রেকটা এনকাউন্টার করছে ইট টার্মিনেটস দ্য লুপ, ঠিক আছে? অ্যান্ড এটা যে কন্ট্রোলটা যে বাইরে চলে এসেছে, সেটা বাইরে যে চলে আসছে সেটা আমি তোকে দেখিয়ে দিচ্ছি, প্রিন্ট লুপ টার্মিনেটেড। দেখ 1 থেকে 5 প্রিন্ট করার পরে লুপ টার্মিনেটেড প্রিন্ট করলো। বেসিক্যালি কি, ব্রেক পেলে পরে ও ফর লুপের বাইরে চলে আসে, যেকোনো একটা লুপের বাইরে চলে আসে কন্ট্রোলটা, ঠিক আছে? এবার তুই কন্টিনিউটা দেখে নে। কন্টিনিউর জন্য এটাকে আমি উপরে উঠাচ্ছি, আর এটাকে আমি 3 করে দিচ্ছি। তো কন্টিনিউ আমরা কি তোমার বললাম যে কন্টিনিউ যখনই তোর এক্সিকিউট হয় তখন ও তোর কন্ট্রোলটাকে আবার টপ অফ দ্য লুপে নিয়ে যায়, মানে আই এর ভ্যালুটা বেসিক্যালি ইনক্রিমেন্ট করে দেয়, ঠিক আছে? দেখে নি কি হচ্ছে। তো সবার প্রথমে আই এর ভ্যালুটা 1 দিয়ে শুরু হবে, তো 1টা প্রিন্ট হবে, আই এর ভ্যালুটা 1 হলো, 1টা ডিসপ্লে হলো, ঠিক আছে? আচ্ছা, এরপর আই এর ভ্যালুটা 2 হলো, এবার চেক করলো আই এর ভ্যালুটা 3 কিনা, আই এর ভ্যালু 3 নয়, আই এর ভ্যালু 2, সেই কারণে ও 2টা প্রিন্ট করলো, ঠিক আছে? এরপর আই এর ভ্যালুটা আবার ইনক্রিমেন্ট হয়ে 3 হলো, এরপরে ও চেক করবে আই এর ভ্যালুটা 3 কিনা, আই এর ভ্যালুটা ও 3 পেলো, সেই কারণে ও কন্টিনিউ এক্সিকিউট করবে। কন্টিনিউ এক্সিকিউট করার পরে দেখ কোথায় চলে যাচ্ছে, এই রেড লাইনটা হচ্ছে নেক্সট লাইন টু এক্সিকিউট, নেক্সট লাইন টু এক্সিকিউট কি প্রিন্ট আইআর আসছে? না, টপ অফ দ্য লুপে চলে যাচ্ছে না? দেখ টপ অফ দ্য লুপে চলে গেল, আই এর ভ্যালুটা 4 করে দিল, এরপরে 4 আর তারপরে 5টা প্রিন্ট হবে। মানে বেসিক্যালি কন্টিনিউ কি করে, ও একটা আইটারেশন স্কিপ করে। ব্যাপারটা বুঝেছিস? আচ্ছা, আমি তো তাই বললাম তোমাকে। না তুই 1 2 4 5 বলিসনি, তুই 1 2 3 4 5 বলেছিলি। ও সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নালে পরে আমি কেন শুনতাম না? আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, ঠিক এটা আউটপুট হচ্ছে 1 2 4 আর 5। নিচে লিখে রাখতে পারিস 3 ইজ স্কিপড, বা এটা এখানে নয়, এটা এখানে লিখে রাখতে পারিস 3 ইজ স্কিপড ডিউ টু কন্টিনিউ। আচ্ছা ঠিক আছে, একটু লিখে নি দাঁড়া। লিখে নে খাতায়। লেখা হয়ে গেলে বলিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। তো এটা আমি ডিলিট করি, দাঁড়া, নেক্সট কোশ্চেনটা আগে ছিল নাকি? হুম, এটাকে আমাকে পরে আনতে হবে, এটা পরে আনাটাই ভালো আছে। রাইট আ প্রোগ্রাম টু ইনপুট নাম্বারস ইন আ লিস্ট অ্যান্ড ডিসপ্লে অল এক্সেপ্ট 7 অ্যান্ড 9। তা আমাকে কি করতে বলেছে? আমাকে 7 আর 9টা বেসিক্যালি স্কিপ করতে বলেছে। হুম হুম হুম। ঠিক আছে, আচ্ছা। তো 7 আর 9টা যদি আমাকে স্কিপ করতে হয়, তাহলে পরে তুই আমাকে একটা কথা বলতো, আমাকে তাহলে কি কোন স্টেটমেন্টটা এক্সিকিউট তোর ইউজ করতে হবে, কোন জাম্প স্টেটমেন্টটা ইউজ করতে হবে, ব্রেক না কন্টিনিউ? আরেকবার একটু বলো কি বললে। এখানে কি বলেছে? রাইট আ প্রোগ্রাম টু ইনপুট নাম্বারস ইন এ লিস্ট হ্যাঁ, অ্যান্ড ডিসপ্লে অল নাম্বারস এক্সেপ্ট ফর 7 অ্যান্ড 9। তো এই অ্যারের মধ্যে 7 আর 9 এই দুটোই আছে, কন্টিনিউ। একদম কন্টিনিউ ইউজ করতে হবে। হ্যাঁ, তো বেসিক্যালি আমাকে কি করতে হবে, যখন আমি ডিসপ্লে করছি আমার অ্যারেটা, তখন ডিসপ্লে করার আগে, প্রিন্ট করার আগে আমাকে চেক করতে হবে। আচ্ছা। কি চেক করতে হবে? আমার আইএথ এলিমেন্ট, আমার আইএথ এলিমেন্ট কি করে অ্যাক্সেস করি? এ ডাবল আর ব্র্যাকেটে আই। হ্যাঁ, এ আর আর আই। তো আমাকে চেক করতে হবে আমার আই এর এলিমেন্টটা 7 বা 9 কিনা। তাহলে আমার কন্ডিশনটা কি হবে বল? ইফ এ আর আর আই ইকুয়াল টু 7, অথবা অথবা 9 কিনা, এন্ড অ্যান্ড না, অথবা। মানে ডাবল বার। ওটাকে এখানে অড লেখে, ও সরি, হ্যাঁ 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 জাভা হ্যাঁ। নয় এটা। और হ্যাঁ 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 আর কি চেক করতে হবে? এ আর আর ইকুয়াল টু 9। এ আর আর আই এ আর আর আই, হ্যাঁ, ইকুয়াল টু 9। 9। যদি এটা হয়, তাহলে পরে আমরা কন্টিনিউ করব, কন্টিনিউ এক্সিকিউট করব। ঠিক আছে, এলস আমরা কি করব? এলস আমরা ডিসপ্লে করব তুই প্রিন্টের যেটা লিখছিলি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ আর আর ব্র্যাকেটে আই কমা। কমা এন্ড ইকুয়াল টু ডাবল কোটসের মধ্যে কমা। বুঝেছিস ব্যাপারটা? তোকে তোর ডিসপ্লের যে লুপটা আছে, সেই ডিসপ্লে লুপের মধ্যে তোকে এটা লিখতে হবে। আচ্ছা ঠিক আছে। বাস, তো স্ক্রিনটা তো শেয়ার অলরেডি আছে, পড়ে ফেল। শেয়ার অলরেডি আছে কি দেখে নি। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। হুম হুম হুম, ঠিক আছে। বাস, শুরু কর। ফুল স্ক্রিন করে রেখেছে, হ্যাঁ, ইনস্টলটা। বাস ঠিক আছে, তুই কাজ করতে থাক, আইডলটাতে প্রোগ্রাম লিখে বল। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আপগ্রেড ভিএলসি, ঠিক আছে, নেক্সট। বাস, কত থাক। দাঁড়া এক সেকেন্ড। হয়নি কি? এটা কোনো অসুবিধা নেই, ব্যাকগ্রাউন্ডে হোক, তুই কাজ কর না নিজে। ওইটা, ওই না। কি হয়েছে তাহলে? শুনতে পাচ্ছ? হুম হুম, শুনতে পাচ্ছি, তুই কর। আচ্ছা, আগেরটা থেকে কপি করবো। হুম, করে নে, করে ওটাকে মডিফাই কর। হ্যাঁ ওটাই। কিন্তু এটা কিন্তু তোর ফরওয়ার্ড ডিরেকশনে যায় না। মানে বাই ডিফল্ট তোকে কিন্তু ফরওয়ার্ড ডিরেকশনে তোর এলিমেন্ট গুলো প্রিন্ট করা উচিত, রিভার্সে নয়। ও হ্যাঁ, বুঝেছি আমি, হ্যাঁ। তাহলে কিন্তু অ্যাকর্ডিংলি ওই লুপটার রেঞ্জটা কিন্তু তোকে চেঞ্জ করতে হবে। পুরোটাকে সিলেক্ট কর, পুরোটাকে ডিলিট কর, এবার পেস্ট কর। বাস, এবার তোকে কি সব ইনপুট ফিনপুট সব ঠিক আছে, আউটপুটটা চেঞ্জ করতে হবে, এটা ঠিক করে দে। 0 থেকে সাইজ -1 অব্দি যাবে, তাহলে ডিরেক্টলি কি লিখবি? তাহলে লিখবো -1 -5। 0 থেকে সাইজ -1 অব্দি যাবে, তাহলে কি লিখবি এখানে? 0 থেকে আই আরে, -1। সাইজ -1। সাইজ লিখবো তাহলে। হ্যাঁ, লেখ সেটা, ওটাই তো জিজ্ঞেস করছি। শুনতে হলো, পাইনি কথা। এরপরে এর এর ভিতরে তোকে চেক করতে হবে, যদি তোর এলিমেন্টটা 7 বা 9 হয়, দেন ইউ উইল কন্টিনিউ উইথ দ্য লুপ, হ্যাঁ আদারওয়াইজ ইউ উইল প্রিন্ট। ওই লুপটার ভিতরে, যে লুপটায় আছিস তুই, কার্সারটা কারেন্টলি আছে, হ্যাঁ হ্যাঁ কোলনের পাশে যা, এন্টার মার। এখানে চেক কর তোর কারেন্ট এলিমেন্টটা, কারেন্ট এলিমেন্ট মানে কি? আইএথ এলিমেন্ট, হ্যাঁ। 7 বা 9 কিনা।
কোলন 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 যদি হয় তাহলে পরে কি করবি, কোন জাম্প স্টেটমেন্ট ইউজ করবি? হ্যাঁ এলস কেন, কোন জাম্প স্টেটমেন্ট ইউজ করবি? ও হয়ে যায় জানতে হবে তাহলে কন্টিনিউ হুম এন্টার মার, এবার এলস লেখ, কোলন দে, প্রিন্টের সামনে যা, ব্যাকস্পেস মার, প্রিন্টের সামনে যা, প্রিন্টের সামনে ট্যাব মার, বাস সেভ করে দে। বুঝেছি। লিস্ট আন্ডারস্কোর Q3, ঠিক আছে? আচ্ছা, এরপরে জাস্ট হোমওয়ার্কটা একটু ডিসকাস করে দিই, তারপরে ছেড়ে দিচ্ছি। আচ্ছা সাইজ কত দেবো? হ্যাঁ দে, 5 দে, আচ্ছা 1 2 3 4 5। ও হ্যাঁ ও না 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 না, হ্যাঁ 5 দে, 5 দে। আচ্ছা দেখ সবকটা এলিমেন্টই দেখাবে, কারণ একটা এলিমেন্ট 7 বা 9 নয়। আরেকবার চালা, আর দুটো এলিমেন্ট 7 আর 9 দিয়ে দে। আচ্ছা এইটা ভুল হয়েছে, এলিমেন্টস অফ দ্য হ্যাঁ অ্যারে। হ্যাঁ হ্যাঁ, ওটা 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 চেঞ্জ করতে হবে, করে ফেল, প্রোগ্রামে যা। বাস সেভেন দে, হ্যাঁ 7 7 7 আচ্ছা দেখাতে হবে তো, 7টা যে স্কিপ হচ্ছে। ও হ্যাঁ বুঝেছি। দেখ 7টা স্কিপ হয়েছে, ওইটা ঠিক আছে? আচ্ছা এবার তোর হোমওয়ার্কটা একটু ডিসকাস করে দিই, সেগুলো খাতার মধ্যে একটু লিখে নি, সেগুলো আমি হোমওয়ার্ক দেবো। ঠিক আছে। বাস গুগল মিটে চলে যায়। হ্যাঁ আসছি, এক সেকেন্ড। হুম আচ্ছা কি বলেছে? Write a program to input numbers in a list and then print the square of all the numbers greater than 10, ঠিক আছে? হুম আচ্ছা, তাহলে তুই আমাকে এখানে কথা বল, আমাকে স্কোয়ার অফ অল দ্য নাম্বারস প্রিন্ট করতে হবে, তার মানে কি? আমি নর্মালি কি প্রিন্ট করছিলাম, এআর আর আই প্রিন্ট করছিলাম, হ্যাঁ হ্যাঁ তো তার জায়গায় আমাকে স্কোয়ার প্রিন্ট করতে হবে, তাহলে কি লিখবো? একটু ভাবনা চিন্তাটা কর। বলতে বলতে একটা বল। আচ্ছা কি, খেয়ে নে খেয়ে নে, সেটা বলবি তো, খাচ্ছিস যে। যদি স্কোয়ারটা প্রিন্ট করতে হয় স্কোয়ারটা প্রিন্ট করতে দাঁড়া, আমি এখানে তোর আমি এখানে এটা দিচ্ছি, দাঁড়া 1 2 3 4 5 6 7 8। তাহলে তোর কি ওয়ানের জায়গা, তো ওয়ানের জন্য কি ডিসপ্লে করতে হবে? ওয়ানের জন্য এয়ার অফ জিরো। আরে ওয়ানের জন্য কি ডিসপ্লে করতে হবে? ওয়ান এলিমেন্টের জন্য স্কোয়ার ডিসপ্লে করতে হবে, মানে কি ডিসপ্লে করতে হবে? ওয়ান ডিসপ্লে করতে হবে। হ্যাঁ ওয়ান ডিসপ্লে করতে হবে হ্যাঁ। 2 এর জন্য কি ডিসপ্লে করতে হবে? হ্যাঁ, আরে কোয়েশ্চেনটা কি বললাম এক্ষুনি আমি? ও আচ্ছা ও আচ্ছা গ্রেটার দেন স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার করতে হবে, তাহলে বল আমাকে 2 এর জায়গায় কি ডিসপ্লে করবি? 4 4 ডিসপ্লে করবি। 3 এর জায়গায় কি ডিসপ্লে করবি? 9। 4 এর জায়গায় 16, এইভাবেই চলবে। হ্যাঁ আচ্ছা এবার একটু ভেবে বল, হ্যাঁ এআর আর আই যদি আমি ডিসপ্লে করি, এআর আর আই হচ্ছে আমার এলিমেন্ট, এলিমেন্ট হ্যাঁ এটা আমার কারেন্ট এলিমেন্ট, একদম। তো আমাকে এটা তো আমাকে কি করতে হবে? স্কোয়ার ডিসপ্লে করতে হবে, তার মানে কি আমাকে কি লিখতে হবে প্রিন্টের মধ্যে? এআর আর আই লিখলে কি স্কোয়ার ডিসপ্লে হবে এলিমেন্টার? ইয়ার আর আই ডাবল মাল্টিপ্লাই 2 হুম, বাস এইটুকু চেঞ্জ করব, তাহলেই আমার আমার স্কোয়ার ডিসপ্লে হবে, বুঝেছিস? এরপর তার সাথে ওরা কি বলেছে? টু প্রিন্ট দ্য লিস্ট, টু প্রিন্ট দ্য স্কোয়ার অফ অল নাম্বারস গ্রেটার দ্যান 10।
আচ্ছা মানে এটা সব সময় চলবে না, আমাকে যেই নাম্বারগুলো গ্রেটার দ্যান 10 সেইগুলোরই আমাকে স্কোয়ার ডিসপ্লে করতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। তাহলে পরে আমার আমার ইফ স্টেটমেন্টটা কি হবে, আমার কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা হবে গ্রেটার দ্যান 10, এটা একটু ভালো করে খেয়াল কর। গ্রেটার দ্যান 10, হ্যাঁ হ্যাঁ, তাহলে হবে তোমার 4 থেকে হবে। আরে হ্যাঁ বুঝলাম, আমি কন্ডিশনটা জিজ্ঞেস করছি। ও আচ্ছা, হাউ টু চেক ইফ আ নাম্বার ইন আ লিস্ট ইজ আ নাম্বার হুইচ ইজ গ্রেটার দ্যান 10, কিভাবে চেক করব? দাঁড়াও, সেটা হচ্ছে আই ইফ আই, আই নয়, আই এর এলিমেন্ট কিভাবে অ্যাক্সেস করে? হ্যাঁ এ ডাবল আর আই। খাতার মধ্যে কোথাও এটা একটা লিখে রাখ, আই এটা এর আমি এলিমেন্ট। ভুল করলাম, আমি ভুল করে দিয়েছি। না না, তুই খাতার মধ্যে একটা জায়গায় লিখে রাখ, আই এর এলিমেন্ট মানে এ আর আর আই। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি মাঝে সাঝে কারেন্ট এলিমেন্ট বলেও আমি রেফার করব। ঠিক আছে ঠিক আছে। এ আর আর আই ইকুয়াল টু ডাবল ইকুয়াল টু যদি 4 হয়। 4 কেন, গ্রেটার দ্যান 10 বলছে না? ও আচ্ছা আচ্ছা, তাহলে না কন্ডিশনটা কি হবে? এ আর আর আই গ্রেটার আমাকে দ্যান চেক করতে হবে, হ্যাঁ গ্রেটার দ্যান, তারপরে 10। হ্যাঁ, আচ্ছা এই কন্ডিশনটাই তো চাইছি আমি তখন থেকে। তো এটাই তুই তো ডিসপ্লে কোডের মধ্যে লিখবি, বুঝেছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে খাতায় লিখে নিতে পারিস, অথবা তুই পারবি করতে, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু। তুই শুধু এটা লিখে ফেল। হ্যাঁ ওটাই মানে লিখছি। লিখবি রাইট ইনসাইড ডিসপ্লে লুপ। এই একটাই লিখিয়ে দিচ্ছি, আর এই জিনিসটা কিন্তু খাতায় লিখে রাখবি, আই এথ এলিমেন্ট বা কারেন্ট এলিমেন্ট হচ্ছে এ আর আর আই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা। আর কি, হুম, এটাও নিশ্চয়ই পারবি। আচ্ছা আমি আর কিছু দেখাচ্ছি না, জাস্ট জিজ্ঞেস করছি, এটাও নিশ্চয়ই পারবি। রাইট এ হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রাম টু ইনপুট নাম্বারস ইন আ লিস্ট এন্ড দেন ডিসপ্লে অনলি দি অড নাম্বারস। হুম তো তোকে কি চেক করতে হবে, তোর নাম্বারটা অড কিনা, রাইট? হুম হুম। কিভাবে চেক করবি, কাকে চেক করবি নাম্বারটা অড কিনা, আই না এ আর আর আই? এ আর আর আই। একদম এ আর আর আই কে চেক করবো জিনিসটা অড কিনা, হুম, এটা যাতে মাথায় থাকে, এ আর আর আই কে যে চেক করবো। হ্যাঁ একদম, আরে আমি ওটা ভুল করে বললাম। আচ্ছা, এরপরে কি বলেছে, রাইট এ প্রোগ্রামস টু ইনপুট নাম্বারস ইন এ লিস্ট এন্ড ডিসপ্লে অল দ্য নাম্বারস হুইচ ইজ গ্রেটার দ্যান 10, এটাও নিশ্চয়ই পারবি। হুম হুম হুম, আচ্ছা, তারপরে সাম অফ অল নাম্বারস, সাম অফ অড নাম্বারস, পারবি এগুলো? সাম করতে বলেছে পাতি, হ্যাঁ বুঝেছি। সাম বলে একটা ভেরিয়েবল লাগবে, সেটার ভ্যালুটা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব, আর তার মধ্যে আমি কি অ্যাড করব, এলিমেন্টটা কি, কাকে অ্যাড করব বারবার? এ আর আর আই। একদম এ আর আর আই। ঠিক আছে, মাথায় রাখিস আই নয় কিন্তু, এস প্লাস এ এ আর 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 আই। আর আই, আমি কিন্তু অ্যারের লিস্টেড এলিমেন্ট গুলোকে কিন্তু অ্যাড করতে চাই। ঠিক আছে, এবারে কোয়েশ্চেন নাম্বার 10, রাইট এ প্রোগ্রাম টু ইনপুট নাম্বারস ইন আ লিস্ট এন্ড ডিসপ্লে দ্য সাম অফ অড নাম্বারস এন্ড প্রোডাক্ট অফ ইভেন নাম্বারস। প্রোডাক্ট অফ ইভেন নাম্বারস বের করার জন্য কিভাবে করবি? ধরে নে প্রড বলে একটা ভেরিয়েবলে রাখবি, সেই ভেরিয়েবলের ইনিশিয়াল ভ্যালু কি হবে? 1। একদম, আর তার মধ্যে কি মাল্টিপ্লাই করবি, স্টেটমেন্টটা কি হবে, প্রড ইকুয়াল টু, প্রড ইকুয়াল টু প্রড ইনটু এ আর আর আই। একদম। এগুলো যাতে মাথায় থাকে, এখন বলছিস যাতে মাথায় থাকে, যদি একদম। ভুলে যাস, না না আমি থেকে কথাটা বলে দিচ্ছি, যদি ভুলে যাস ভিডিওটা খুলবি, ভিডিওটা খুলে লাস্টে চলে আসবি, লাস্টে চলে এসে দেখবি।
কারণ এই ভিডিও দুটো পার্টে আমি আপলোড করব, কারণ যেহেতু মাঝখানে তোর কম্পিউটারটা বন্ধ হয়ে গেছিল। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা আচ্ছা, অ্যাভারেজ পারবি বের করতে? আরামসে। অ্যাভারেজের জন্য কি করতে হবে? আহ, যে কটা সবার নাম্বার, প্রথমে কি ক্যালকুলেট করতে হবে? সবকটা সামেশন সাম ডিভাইডেড ক্যালকুলেট করব, সাম ডিভাইডেড বাই। বাই নাম্বার, মানে যে কটা নাম্বার, হ্যাঁ, সেটা কোন ভেরিয়েবলে থাকে? নাম্বার অফ টার্মস। তোর কোডের মধ্যে কোন ভেরিয়েবলে থাকে? ইন আচ্ছা ঠিক আছে, তুই আমাকে একটা কথা বল, টোটাল ডিভাইডেড বাই না সাইজে থাকে। হ্যাঁ, সাইজ দিবি, অথবা তুই লিখবি লেন ব্র্যাকেটে এআরআর। ঠিক আছে, ওকে। চলো তাহলে এগুলো যখন পারবি, তাহলে এগুলো আমি তাহলে তোকে হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, আমাকে এগুলো করে তুই আমাকে নেক্সট থার্সডের আগে সাবমিট করবি, অথবা থার্সডের আগে না, তুই অনেক সময় পেয়ে যাচ্ছিস, থার্সডের আগে নয়, তুই আমাকে এটা ওয়েডনেসডের মধ্যে সাবমিট করবি, কারণ ওয়েডনেসডে কোনো হোমওয়ার্ক কিন্তু নেই, মাথায় রাখিস। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কারণ কারণ থার্সডে আমি এই কারণে দিচ্ছি না, কারণ তোর অলরেডি নেটওয়ার্কিং এর একটা হোমওয়ার্ক আছে, বাবা সেটা রে তুই দিচ্ছিস বাবা, থার্সডে। বুঝতে পেরেছি। ওয়েডনেসডের মধ্যে করে সাবমিট করবি, নাহলে সব ভুলে যাবি, আমি তোকে গ্যারান্টি দিচ্ছি সব ভুলে যাবি। আচ্ছা আচ্ছা, তারপর এখানে ক্লাসে অ্যান্সার করলে সব ভুলে যাবি। ঠিক আছে, ওয়েডনেসডের মধ্যে সাবমিট করিস, উইকেন্ডের ঠিক মধ্যে শেষ করে নিস। ঠিক আছে, চল। ঠিক আছে। টাটা।